বনবাস হইতে পিতা পুত্রের মহারাজ মা সীতার বনবাস হইতে পিতা পুত্রের মহারণ একদিন কৈলাস পর্বতে দেবাদিদেব বাবা মহাদেব ও মা পার্বতী আগমন করছে। এই দেবাদিদেব মহাদেবের ভূমিকায় অংশ নিয়েছে নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত। মন বড়ই চঞ্চল, তাই তো বাবা মহাদেব মনোরঞ্জনের জন্য মৃদঙ্গ সহকারে করিতেছেন নৃত্য।
দেবী, আজ আমার কৈলাসী করে মন বড়ই চঞ্চল, তাই তো দেবী মৃদঙ্গ সহকারী। কেন স্বামী, তাহলে বুঝি কৈলাস পর্বতে আজ কিছু অশুভ ইঙ্গিত দেখছো? না দেবী, তাও নয়। আজ মর্তলোকে শ্রী নারায়ণ তার রাম অবতারে তার সহধর্মিনী লক্ষ্মী স্বরূপিণী দেবী সীতাকে আজ অকালে দিতে চলেছে বনবাসে। এ কি বলছো প্রভু? নারায়ণ তো রাক্ষসকুল বিনাশের জন্য রাম অবতারী মর্তলোকে গমন করেছে, তাছাড়া মর্তধামী লক্ষ্মী ছাড়া নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী, সেই রামায়ণের অপূর্ব লীলা চলো দেবী মোর সাথে মর্তধামে, আজ তুমি নন ভরে করিবে দর্শন। বনবাসে গমন করেছিলেন, সঙ্গে ছিলেন সহধর্মিণী সীতা এবং অনুজ লক্ষ্মণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষসকুল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে ভক্তি করে ফিরে আনে অযোধ্যা। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দে রয়েছে প্রজাবাসী সকলে। আজ মা সীতার সঙ্গে তার তিন আদরের বোন ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের স্ত্রী, তারা সকলেই অযোধ্যার রাজপ্রাসাদের দিকে আগমন করছে। কত ভালোবাসায় আছে
শুনতেছি তার তিন আদরের বোন বলছেন, দিদি দিদি, তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না সেই রাক্ষস রাবণ কতই দেখতে ভয়ঙ্কর ছিলেন। ওরে বোনরা, আমাকে ওই দুরাচারী পাপিষ্ঠ রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন দিকে, কিন্তু আমি কোনোদিন নন ভরে ওই একটা রাবণকে দর্শন করিনি। তবে আমাকে যেদিন আকাশপতি হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস কতই ভয়ঙ্কর। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের রক্ত প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করছি, তা তোমরা নন ভরে দর্শন করো। রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের রক্ত প্রত্যঙ্গ একের পরে অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা সীতা 5 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার মনে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরেই নিদ্রা যাপন করিলেন। দিদি, পাণ্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং মনোজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার বেটা রাজার বেটা স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
মধ্যে দেখতে পেলেন তার সহধর্মিনী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভস্ত ভাবে পড়ে আছে। কি আমার সীতা ওইভাবে আজ রাজপ্রাসাদের মধ্যে পড়ে রয়েছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এগিয়ে এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার অর্ধাঙ্গিনী তার উপরে নিদ্রা যাপন করছে। কি সেটা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারি না, তা হতে পারি না। সেটা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, এই সীতা অসতী, আমার সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি মনে মনে কেঁদেছি, যার জন্য আমি ওকালে বালির আজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষ সেনাসঙ্গে করে রাক্ষস কুল বিনাশ করে যে জানকীকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণেরই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী। কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? লক্ষণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষণ, ওই দেখে ভাই আমাদের রানী সীতা লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে এখনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষণ, এই কলঙ্কিনী সীতার আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্মর বিনামর দশরথ বিখ্যাত জগতে তার মন্ত্র আমি রঘুনন্দন, যাও কলঙ্কিনীকে দিয়ে এসো নির্বাসন। রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষণকে দেখতে পেলে। লক্ষণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী তুমি একই করেছো? দেবী তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শয়ন করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই উর্মিলা মান্ডবী বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসীর ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছ, অপরাধ করেছ। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। তুমি না আমাকে লঙ্কা
মনের দুঃখে মা সীতা বনবাসে কেঁদে কেঁদে গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর সমস্ত অলঙ্কার একের পর এক লক্ষণের হাতে তুলে দিলে। আজ মা জানকী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ওরে ভাই লক্ষণ, এই সমস্ত অলঙ্কার দিয়ে তুমি ফিরে যাবে অযোধ্যায়, তোমার দাদা রঘুরামের কাছে দিয়ে বলবে দেশে গিয়ে বলবে, তোমার দাদা রঘুরে বনবাসে দিয়ে এলাম, তোমার জানকী। দেশে গিয়ে বলবে তোমার দাদা রঘুরে বনবাসে দিয়ে এলাম, তোমার জানকী। লক্ষণ ফিরে চলে গেলে নজর যায়। আজ মা সীতা সংসার হারা, জনম দক্ষিণী বনচারিণী। আজ মা জানকী বনে বনে কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হে বিধাতা, হে বিধাতা, এখন আমি কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন আমায় যুগে যুগে কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হতো ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হতো ভাগিনী। চারি যুগে দাঁড়াও, কে মা তুমি? ঘোর নির্জন কারণে কাঁদতে কাঁদতে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি ঋষি বাল্মীকি, আমি জানতাম মা জানকী একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো।
সীতা তার বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলেন। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে। তোমার কি হয়েছে মা? বাবা, আমার পুত্র লব, ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে রয়েছে। বাবা, আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মা সীতা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লব ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে। সে কোন ঘুমিয়ে রয়েছে, থাক, আমি এখন এখানে ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে, যাও। সীতা গেল জল
লবের কোথাও দেখা পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আম দাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওরে লব, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, লবের এই তপবনে কোথাও কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। তাহলে কি কোনো হিংস্র প্রাণী ছেলেটাকে খেয়েই ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনক দক্ষিণী বনচারিণী, তার একমাত্র সম্বল তার পুত্র লব। লবকে বৃক্ষ তলে ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নান করতে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী পুত্র শোকে কেঁদে কেঁদে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লবকে না দেখতে পেয়ে লবের সম আর একটি সন্তানের মনে সৃষ্টি করছে। সীতা গেল লব গেল লোভের মতো আরেকটি সন্তান সেই বৃক্ষ তলে ঘুমিয়ে আছে। বাবা বাবা, ওই ছেলেটি আমার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লব। তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষ তলেই ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলেন। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লবকে এই তপবনে কোনো হিংস্র প্রাণী খেয়েই ফেলেছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী, আমি যে লবের নাই আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মা। লব যেমনি তোমার পুত্র, আমি সৃষ্টি করেছি তার নাম রেখেছি কোষ। কোষ হবে তোমার ঠিক তেমনই এই পুত্র কোষ। কোষ কোষ, তুমি উঠে এসো কোষ। ওই দেখো কোষ, তোমার মাথা দাঁড়িয়ে রয়েছে। যাও কোষ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হয়ে গেল। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। যজ্ঞের সূচনা করেছে। যজ্ঞ সময় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র ভরত লক্ষণ সকলে আগমন করছে।
নিয়ম অনুযায়ী যজ্ঞ সভায় আপনি যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে গুরু গুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অশ্বমেধ যজ্ঞ শুরু করছে। ওম নমো শ্রী অগ্নিদেবায় নমঃ। যজ্ঞ সভায় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আগমন করছে। আমাদের অশ্বমেধ যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আর বিলম্ব না করে এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে সন্ধান করে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা শ্রী রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর পরিভ্রমণ করবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহুবলে এই ঘোড়াকে বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। গুরু গুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছে। ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন। এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করছে। এখন তারা দুই ভাই অনেক অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের ভূমিকায় অংশ নিয়ে আমাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করবেন বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার দক্ষল মহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো।
চলো ভাই ততক্ষণে আমরা কুটিরে পাঠিয়ে যাই। না দাদা, আমরা কুটিরে পালাতে যাবো কেন? আমাদের তো গুরুদেব বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে দুই ভাই আমরা ওকে বিনাশ করে দেবো। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর এক পাও এগিয়ে এলে আজ তোকে আমরা সকলে বিনাশ করবো। কি এত সাহস করি যোগী বালক, আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষার্থে আমি মনে মনে ছলনা করে এই মহাবীর এক সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই তরুণ বয়সে যথার্থ এই মহাবীরকে বিনাশ করেছ, ওকে তোমরা সংহার করেছ। হরিলঙ্কুশ, তোমরা দুই ভাই রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন হলো। কালকে আমি তোমাদের তিথি যোগে দুই ভাইকে মূল মন্ত্র দান করব। কিন্তু দেখো লঙ্কুশ, গুরুবর বাল্মীকি আশ্রমে শিক্ষার পরে গুরুদেবের চরণ তলে যজ্ঞিত গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে, কালকে তোমাদের দুই তরুণের গুরু দক্ষিণার দিন। তাই তুমি গুরুবর, কালকে আমরা আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই আমাদের গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লঙ্কুশ, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন।
কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে, মা, মাতা তুমি কোথায়? কি হয়েছে পুত্রগণ? ওরে লঙ্কুশ, ওইভাবে মা মা চিৎকার করতে করতে কুটিরে এলি, তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভগ্ন রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি মা, আমাদের বিদ্যা শিক্ষাও সম্পন্ন হয়ে গেছে। কালকে আমাদের আশ্রমে গুরু দক্ষিণার দিন, দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লঙ্কুশ, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছ, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লঙ্কুশ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা তুমি কেন না মা, তোমার দিবারাত্রি কান্না আমরা যে আর কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলেন চুরি করা অপরাধ হয়, কিন্তু যে না অপরাধ নয়। ওই তো মা অদূরী নগর দেখা যাচ্ছে, চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফিরে সংসার হারা জনম দক্ষিণী বনবাসিনী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছে, এ ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলে কিছু কিছু সাহায্য করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। নগরে নগরে ধারে ধারে মা জানকী ভিক্ষা করতে লাগলেন, সকলের কাছে সাহায্য চাইতে লাগলেন।
জন্য নগরে নগরে ধারে ধারে সকলের কাছে সাহায্য চাই। সকলের মনে করুণা হলো, দয়া হলো, যে যেমন পারলেন রবঘোষের গরু দক্ষিণার জন্য সকলে কিছু কিছু আর্থিক সাহায্য করলেন। মাসিটার বনবাস জীবনে যথেষ্ট অর্থমন্ত্রা হলো। আজ মাসিটা বলছে, ওরে লম্ব, এই তো বাবা না, আমাদের সকলে দয়া করেছে, করুণা করেছে, এই মন্ত্র আশ্রমে গুরুদেবের চরণ ধরে প্রণাম জানিয়ে তোমরা আশীর্বাদ চেয়ে দেবে মন্ত্র বল। মাসিটা নগরে নগরে ভিক্ষা করে যে অর্থ পেয়েছিলেন, আজ সমান ভাবে তার দুই সন্তান লম্বদের হাতে বাঁধানোকে তুলে দেবে। আজ মাসিটা বলছে, ওরে লম্ব, আর বিলম্ব করো না বাবারা, মা তুমি কেন না, মা তুমি কুটিরে যাও, মা আমরা গরু দক্ষিণা দিয়ে অচিরে ফিরে আসবো, মা অচিরে ফিরে আসবো। মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী মায়ের সন্তান, ধন্য তোমরা সতী পুত্র লক্ষ্য। আজ আমি আনন্দিত, আমি গর্বিত, আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করব। তোমরা আরো শক্তিশালী হবে, আরো ভয়ঙ্কর যোদ্ধা হবে। এই নাও গুরুদেব, এই নাও আমাদের গরু দক্ষিণা। হরিলম্পুর আমাকে যে বিশেষ কাজের জন্য কয়েকদিনের মতো এই তপবন ছেড়ে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করে চলবে। আমি যেন ফিরে এসে এই তপবনের কিছু ক্ষতি না দেখতে পাই। তাই হবে গুরুদেব, আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করে যাব। এই তপবনের আমরা কিছু ক্ষতি হতে দেব না। তাহলে লক্ষণ আমি যাই কপিল মুনির আশ্রমে। ভগবানের দিকে ছুটে আসছে। তপবনে এসেছে না না, মস্ত বড় ঘোড়া দাদা, আমার ঘোড়ার পিঠে যাবার বইতে করে দাদা, আমি একটু ঘোড়ার পিঠে যাবো। ওরে ভাই বোন, নামো নামো নামো। ওই দেখো ওই ঘোড়ার কবলে কি লেখা আছে, কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়ার কবলে স্বর্ণাক করে লেখা রয়েছে, এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রত্নের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা এই ঘোড়া তো আমাদের তপবনে এসেছে, চলো দাদা, আমাদের তো গুরুদেব বলে গেছে এই তপবন রক্ষা করার দায়িত্ব দিয়ে চলে গেছে। আমরা এই ঘোড়াকে বন্দী করবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই। ওরে অন্ধ, তুমি আমাদের তপবনের বন্ধু, আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই ঘোষ, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে চড়ে আমরা এই তপবনে খেলা করি।
তো সাহস হলো কিভাবে? আমার প্রভু শ্রী রামচন্দ্রের অন্তকে এই তপবনে বন্দী করিলে তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লক্ষ্মণ। সতী মায়ের সন্তান অন্তর্যামী পবন পুত্র হনুমান বুঝে গেলে এরাই হলো আমার মাতা সীতার সন্তান। আমি কিভাবে আমার প্রবল সন্তানদের সঙ্গে যুদ্ধ করব? না না না, তার চাইতে যদি আমি পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা জানকীর এই তপবনে অবশ্যই মিলন করবে। বুদ্ধিমতী হনুমান ছলনা করলে এই বালকগণ, এই ঘোড়াকে না ছাড়লে এই ঘোড়ার আঘাতে তোমাদের শেষ করে দেব। কি হনুমান, তুমি আমাদের ভয় দেখাবে? চলে এসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে। হনুমানকে বন্দী করলেন তপবনের এক বৃক্ষডালে। এমন সময় উপস্থিত হয়ে যায় ভরত ও শত্রুঘ্ন। এই বালকগণ, আমাদের অষ্টমের যজ্ঞের ঘোড়াকে তোমরা এই কারণে বন্দী রেখেছো কেন? মুক্তি করে দাও, না হলে রণের জন্য প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমরা রণের জন্য প্রস্তুত আছি, চলে এসো, দেখি কে হারে আর কে জিতে। এই কারণে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ। ওরে ভাই লক্ষণ, ওই দেখো ভাই, এই কারণে পরাস্ত করেছে আমাদের দুই ভ্রাতা ভরত শত্রুঘ্নকে, বন্দী করেছে পবন পুত্র বীর হনুমানকে। কে দুই শক্তিশালী ঋষি বালক? কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ, দেখো লবকুশ, তোমরা এই ঘোড়াকে বন্দী করে ভুল করেছো, তোমরা এই ঘোড়াকে মুক্তি করে দাও বালকগণ। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালকগণ, তোমাদের অনুমান সত্য, আমি অযোধ্যাপতির লোকজয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হে বালকগণ, তোমরা তো ঠিকই বলেছ, এই ঘোড়া আমার অশ্বমের যজ্ঞের ঘোড়া। রাজা, বিনা যুদ্ধে এই ঘোড়াকে আমরা কিছুতেই ছাড়বো না। দেখো বালকগণ, এই ঘোড়াকে না ছাড়লে আমার সঙ্গে তোমাদের রণ করতে হবে। আর তোমরা অবোধ বালক, আমার সঙ্গে রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। তোমরা কোন ঋষি কুমার? কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ, তোমরা দুই ভাই আমার পুত্র সম। যদি একবার আমায় পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাব কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালকগণ, আমি যদি তোমাদের বাবা বলি তাহলে বিনা যুদ্ধে আমার এই অশ্বকে তোমরা মুক্তি করে দেবে তো? তা না হয় পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকগণ, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালকগণ, আমি তোমাদের দুই ভাইকেই বাবা বললাম।
তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? এই মূর্খ তরুণ ঋষি বালক, তোমরা সাবধান হও। তোমরা রাজা শ্রী রামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। হ্যাঁ হ্যাঁ, আমরাও সতী মায়ের সন্তান, রণকে ভয় পাই না রাজা। চলে এসে সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না চালিব অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। লক্ষণকে এদিকে কপিল মুনির আশ্রম থেকে যোগী বাল্মীকি তপবনে ফিরে এসে দেখছে লবকুশ সর্বনাশ করে রেখেছে। ওরে লবকুশ, ওরে শিষ্যগণ কোথায় তোরা? আমার অবর্তমানে এইভাবে তপবনে অত্যাচার। গুরুদেব, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি গুরুদেব। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি গুরুদেব। ঋষি দাদু, ঋষি দাদু, আমরা একটি জান্ত হনুমানকে পরাস্ত করে বন্দী করেছি। ওরে, তোরা আবার হনুমান নাকি? কোথায় আবার হনুমান বন্দী রেখেছ? ওই দেখো ঋষি দাদু, ওই তো পবনের বৃক্ষডালে বন্দী করে রেখেছ। ওরে বাবা রে, এই যে আবার পবন পুত্র বীর হনুমান রে বাবা, এই হনুমানের সঙ্গে তোমরা ঝগড়া করেছো। ওরে লবকুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করেলো? যা যা, তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তোদের মাতায় বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা। ওরে লবকুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। আজ আমরা একটি জান্ত হনুমানকে পরাস্ত করে বন্দী করে রেখেছি মাতা। ওই লবকুশ, কোথায় হনুমান বন্দী রেখেছো বাবারা? ওই দেখো মা, ওই তো পবনের বৃক্ষডালে বন্দী করে রেখেছি। ওরে লবকুশ, এ তো পবন পুত্র বীর হনুমান। এই হনুমানকে তোমরা কেন বন্দী করিলে বাবারা? দে লবকুশ, ওই হনুমানকে তোরা ছেড়ে দে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে বাবারা, হনুমানকে তোরা ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। অরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে যুদ্ধ করেছ, রণ করেছ? তোরা তো সকলই সর্বনাশ করে দিলে লবকুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকলে মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার মনোমা জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। মা সীতা, আমি সকলেই বুঝতে পেরেছি মা, আর তুমি দুঃখ করো না মা। আমি এই কমণ্ডলে জল হইতে সকলকে পুনরায় জীবিত করে দিন। ওম নমো সাহা, ওঠো রাজা শ্রী রামচন্দ্র। ওম নমো সাহা, অনন্ত লক্ষ্মণ। ওম নমো সাহা, ওঠো বীর ভরত কুমার। ওম নমো সাহা, ওঠো শত্রুঘ্ন। আজ শ্রী রামচন্দ্র, আজ লবকুশের পরিচয় পেয়ে আনন্দ হলো। যোগী বাল্মীকি বলছেন মা সীতা, আর তুমি বিলম্ব করো না, যাও মা, তোমার পরিবারের সকলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আনন্দ হলো। পবন পুত্র বীর